ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের বাড়িতে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে তিনি গেলেন। যাওয়ার পরে সন্তানের স্ত্রী বাড়িতে উপস্থিত আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্দার ভিতর থেকে বললেন, বাড়িতে কেউ আছো? বাড়ির ভিতর থেকে আওয়াজ এলো, আপনি কে বলছেন? আপনার পরিচয় কি? আপনি বাইরে অপেক্ষা করেন। বাড়ির ভিতর থেকে এমন ভাবে যখন কথা আসে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু, তিনি রব্বুল আলামিনের কাছে তিনি এমন একজন মনোপুত বান্দা, আল্লাহর নবী নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন মনোপুত বান্দা, তিনি আল্লাহর কাছে যখন যেটা দাবি করেছেন তখন সেটা আল্লাহর কাছে তিনি পেয়ে গেছে। এই নবী তিনি যখন নিজের সন্তানের দুয়ারে যখন এলেন, এমন সময়ে ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে যখন কথা বলা হলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কথার উত্তর পাওয়ার পরে এবারে তিনি বুঝে গেলেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীটা কেমন। তিনি বুঝে গিয়েছেন। ওই যে আমরা কথাই বলি, শিকারী বিড়ালের কি দেখলে কি চেনা যায়? শিকারী বিড়ালে গোপ দেখলেই চেনা যায়। মানুষের যদি আমরা কথাবার্তা 2 থেকে 5 মিনিট কথাবার্তা বলি, তাহলে তাকে আমরা দেখেই চিনতে পারি এই মানুষটার ব্যবহার, এই মানুষটার আচরণ কেমনটা হতে পারে আগামী সময়ে। এটা আমরা তখনই অনুমান করে নেই। বোঝাতে যাচ্ছিলাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনুমান করে কথাবার্তা, কিছুক্ষণ কথাবার্তা বলার পরে তিনি বুঝতে পারলেন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা টেনশনের ভিতরে থাকেন আর কতটা চিন্তা মুক্ত থাকেন। এটা চিন্তা ভাবনা করে তিনি বললেন যে বাড়িতে আছেন কেউ? বাড়ি থেকে আওয়াজ এলো এভাবে, জি আছি। তো তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমাকে একটু খাওয়ার পানি দেন। খাবার পানির জন্য ব্যবস্থা করা হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবারের পানি নিয়ে এলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী খাবারের পানির জন্য নিয়ে এলেন। আনার পরে খাবারের পানিটা নিয়ে নিলেন। নেওয়ার পরে তিনি বললেন যে বাড়িতে তোমার কর্তা যখন বাড়িতে ফিরবে তখন তুমি এক কাজ করবে, তোমার কর্তাকে বলবে যে বাড়ির চৌকাঠটাকে বদলে ফেলতে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার কারণ কি ছিল? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন পানি পান করার পরে তিনি যখন বাড়িতে চলে গেলেন, তিনি নিজের গন্তব্যের দিকে রওনা দিলেন। এমন সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাড়িতে উপস্থিত হলেন, এমন সময়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার বৈশিষ্ট্য মোতাবেক তিনি জিজ্ঞাসা করলেন, বিবি রে, বাড়িতে কোনো মেহমান এসেছিল? বাড়িতে কি কোনো মেহমান এসেছিল? জিজ্ঞাসা করা মাত্রই স্ত্রী বলল, একজন বয়স্ক একজন ব্যক্তি এসেছিলেন, একজন বৃদ্ধ ব্যক্তি এসেছিলেন আমাদের বাড়িতে, তাকে পানি খাইয়ে আমি বাড়ি থেকে বিদায় করে দিয়েছি। নবী ইসমাঈল আলাইহিস সালাম স্ত্রীর কাছে উৎসুক হয়ে এবারে জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তিটা কোনো কথা বলেছিল কি? নিজের পরিচয় দিয়েছিলেন কি? তখন বললেন, জি না, পরিচয় পরিপূর্ণভাবে আমি জানতে পারি নাই, তবে তিনি একটা কথা বলে গিয়েছিলেন। ওই কথাটা হলো বাড়ির চৌকাঠটাকে বদলে ফেলতে বলে গিয়েছিলেন। এই কথার অর্থ কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমার আব্বা যার একজন হলেন সুদূর প্রসারী চিন্তা ভাবনার মানুষ, সেই মানুষটা এই বাড়িতে এসেছে, তিনি মেহমান হিসেবে এসেছিলেন। ওই মেহমানকে তুমি সুন্দর আপ্যায়ন করতে পারো নাই, এবং আমার বাড়ির আমার বংশের যে সৌন্দর্য, যেটা সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, মেহমান নওয়াজি করা, যেটা তোমার দ্বারা পরিপূর্ণতা পায় নাই, এই কারণে তোমাকে আমার আব্বা জান তালাক দিতে বলেছে। খেয়াল করে শুনবেন, কারো স্ত্রী এমনও কথা মাঝে মধ্যে বলে ফেলে
যদি তোমার আব্বা মাকে তুমি যদি খেতে দাও তাহলে আমি তোমার সংসার করব না। অথচ নবী ইব্রাহিম বলছেন যে আব্বা নবী ইসমাঈলের সংসারে বসবাস করেন না, থাকেন না, সেই আব্বা জান যে আদেশ করে গেছেন ওই আদেশটাকে বাস্তবায়ন করেছিলেন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ কি বলেন তো? এটার এক নাম্বার কারণ হলো একজন নবীর বংশের ভিতরে মেহমানকে মেহমান নওয়াজি করা, অতিথি আপ্যায়ন করা সুন্দরভাবে হবে না, এটা তো হতেই পারে না। অতএব এই নবীর বংশের মান ক্ষুণ্ণ হবে, তার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আদেশ করেছিলেন স্ত্রীকে তালাক দিতে হবে। দুই নাম্বার, এই বংশের পরম্পরা ধরে একদম শেষ রেখাতে এই বংশের একটা সূত্রের ভিতরে আসবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরার শেষের দিকে যে আসবেন তিনি একজন বিশ্ব নবী, তিনি শেষ নবী, তিনি নবীদের নবী, তিনি ফেরেশতাদের নবী, তিনি কিয়ামত পর্যন্ত যত উম্মত উম্মতি আসবে, যত ধর্মের মানুষ আসবে সকলের নবী। সেই নবীর বংশটার সূচনাতে খারাপ হবে এটা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চান নাই। মূল কথা এটা। আমি বোঝাতে যাচ্ছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন মেহমান নওয়াজি করতে হবে, মেহমানকে সম্মান করতে হবে, এটা নবীকে অনুসরণ করার একটা ধাপ। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মেহমান এসেছে, নবী তিনি কি করলেন? তার জন্য সুন্দর আহারের ব্যবস্থা করলেন, অতঃপর তিনি সুন্দর বিছানার ব্যবস্থা করলেন, নিজের শয়ন কক্ষের ঘরটাকে তিনি ছেড়ে দিলেন। রাতের আধারে গভীর রাতের সময়ে ওই ব্যক্তিটা পেটের ভিতরে বদ হজম হয়েছে এবং তারপরে সেটা বমি না হয়ে তার পাতলা পায়খানা হয়েছে, অতঃপর বিছানাগুলো নোংরা করে দিয়েছে। বিশ্বনবীর চাদরটাকে নোংরা করেছে, বিশ্বনবীর শয়ন কক্ষের ভিতরে বিছানাটাকে নোংরা করে দেওয়ার কারণে সেগুলোকে নিয়ে আল্লাহর রাসূল তিনি স্ত্রীদেরকে আদেশ করতে পারতেন এগুলো তোমরাই পরিষ্কার করবে, কিন্তু নবী তাদেরকে না বলে নিজে ওই মেহমানের নোংরা করা কাপড়টাকে নবী নিজে হাতে ধোয়ার জন্য তিনি বের হয়েছে। সাহাবায়ে কেরাম তারা লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার আদেশ করেন ওই বেঈমানটাকে খুঁজে বের করে এনে আমরা তাকে এখানেই আপনার সামনে তার ধড়টাকে আলাদা করে দেব। বিশ্ব নবীর শানে বিয়াদবি করা, নবীর শানে বিয়াদবি করা, নবীর বিছানা নোংরা করা, নবীর ঘরটাকে নোংরা করা, যেই ঘরের পোশাক, যেই ঘরের পরিচ্ছদ, যেই ঘরের কাপড়টাকে আবার পরিষ্কার করার জন্য নবীর মোবারক হাতখানা দিয়ে আবার পরিষ্কার করতে যাচ্ছে, এটা আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। সাহাবায়ে কেরামরা সহ্য করতে পারলেন না, তারা আল্লাহর রাসূলের কাছ থেকে জামা কাপড় কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম ভাবে তারা চেষ্টা করলো। আল্লাহর রাসূল বললেন, সাহাবারা তোমরা জানো না ওই ব্যক্তিটা আমার বাড়ির খাবার খাওয়ার পরে হয়তো কষ্ট পেয়েছে, আমি তাকে ভালো করে মেহমান নওয়াজি করতে পারি নাই, তাই লোকটা বড্ড কষ্ট পেয়েছে, রাতে ঘুম হয় নাই, এর কারণে সে নোংরা করে দিয়েছে। এটা আমি কোনো রকম ব্যথাতুর হই নাই, আমি কোনো রকম ব্যথিত হই নাই, আমার কষ্ট হচ্ছে। ওই মেহমানটা না জানি কত অসম্মানিত হয়েছে, রাস্তাতে কত মানুষ তাকে হয়তো দেখে টিটকিরি করে, তাকে হয়তো দেখে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তাই আমি ভয় করছি ওই মেহমান যদি আমার জন্য কোন রকম যদি বদদুয়া করে দেয়। কোন নবী আফসোস করছে? যেই নবীর পিছনের গুনাহ মাফ, যেই নবীর ভবিষ্যতের গুনাহ মাফ, যেই নবীর পুরো লাইফের গুনাহ
গুনাহ মাফ, কোনো গুনাহই নাই যেই নবীর নামে, পুরো নিষ্পাপ নবী যেই নবী, সেই নবী নিজে আফসোস করছেন একটা মেহমান যদি আমার শানে যদি কোন রকম বদদুয়া করে দেয়, আমি নবী হয়তো নিস্তার পাবো না। এ কথা আমি কেন বলেছি আপনাকে? এটা মেহমানের গুরুত্ব বুঝিয়েছি। আমার নবীর মহব্বতের চাদর কত বেশি ছিল, নবীর হৃদয় কত বড় ছিল। নবী কাউকে কোন রকম ভাবে এই রকম যদি করতে পারতেন, আমার নবী যদি আদেশ করতেন সাহাবারা এটাকে পরিষ্কার করো, করে দিতে পারতেন। স্ত্রীদের যদি বলতেন পরিষ্কার করে দিতে পারতেন। রাসূলুল্লাহ করেননি, কারণ বিশ্ব নবীর চরিত্র ছিল, বিশ্ব নবীর মানসিকতা ছিল ব্রড মাইন্ডেড, অনেক উন্নতশীল তার চিন্তা ভাবনা ছিল। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের কথার জন্য বলছিলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন চরিত্রের মানুষ ছিলেন, আল্লাহর রাসূল তিনি যখন মেহমানের সমস্ত কাপড়গুলো তিনি ধৌত করছেন, এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাপড় ধৌত করা দেখে দূর থেকে যেই ব্যক্তিটা বিশ্বনবীর কাপড়গুলো নোংরা করে দিয়েছিল, ওই লোকটা ছুটতে 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 বিশ্বনবীর বাড়িতে এসে বিশ্বনবীর কাছে ক্ষমা চেয়ে নিলেন। সাথে সাথে বিশ্বনবীর কাছে ক্ষমা চেয়ে বলল, আমি আপনার বাড়িতে এসেছিলাম, সুন্দর খাবারের ব্যবস্থা করেছিলেন, আমি ইচ্ছাকৃতভাবে আপনার বাড়িতে আমি নোংরা করে দিয়ে চলে গিয়েছিলাম। আল্লাহ রাসূল এটা শুনেও তিনি সাহাবাদেরকে মারতে বলেন নাই। আল্লাহ রাসূল তিনি জানতে পেরেছেন লোকটা ইচ্ছাকৃতভাবে বিশ্বনবীর বাড়িতে পায়খানা পেশাব করে দিয়ে গেছে বিশ্বনবীর চাদরে, যেই চাদরের উপরে বিশ্বনবী তিনি শায়িত হতেন। আল্লাহর রাসূল জানতে পারলেন, তিনি চেপে গেলেন, তিনি কোন রকম কিছু প্রতিবাদও করেন নাই। এটার নাম হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবো না? এই নবী এমন নবী, এই নবীর এই ব্যবহারে মুগ্ধ হয়ে সে লোকটা তখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এর নাম মেহমান নওয়াজি করা। আমি বোঝাতে যাচ্ছি এই নবীর ব্যবহার দেখে পৃথিবীবাসী তার কাছে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। নবীর নীতি আদর্শ দেখে পৃথিবীবাসীর যত রকম বড় বড় প্লেয়ার বলেন, নাম করা নামি দামি ব্যক্তিত্ব, সেলিব্রিটি বলেন, তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আপনি যদি দেখেন একজন ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদ আলী কেলে, সে মসজিদের পাশ দিয়ে চলে যায়, এমন সময় দেখতে পেয়েছে মুসলমানদের নামাজের হালাত, অথচ কিছুক্ষণ আগে সে একটি হোটেলে গিয়েছিল, টাকার বিনিময় দিয়ে সে সেখানে প্রবেশ করার চেষ্টা করলো, সেখানে তাদেরকে অপমান করে বের করে দিয়ে তাদেরকে, তাকে বলা হলো বিশেষ করে মুহাম্মদ আলী কেলে তখনকার সময়ে বক্সার একজন চ্যাম্পিয়ন ব্যক্তি, সেই ব্যক্তিটাকে সেখান থেকে বের করে দিয়ে বলা হচ্ছে তোমার গায়ের রং, গায়ের চামড়ার রং কালো, অতএব কুৎসিত কালো রঙের ব্যক্তিদেরকে এই হোটেলে এলাও করা যাবে না, তোমার যত টাকা থাক আর না থাক সমস্যা নাই। এভাবে কথা বলে যখন তাকে তিরস্কার করে অপমান করে যখন তাড়িয়ে দেওয়া হলো, মুহাম্মদ আলী কেলে তখন মসজিদের পাশ দিয়ে তিনি তখন চলে যান। মসজিদের নামাজের হালাতগুলো দেখেন, কারো জামাটা নোংরা মতো, কারো জামাটা খুবই সুন্দর পরিপাটি করা, কারো মাথায় সুন্দর টুপি পরা, কারো মাথায় পাগড়ি পরা, কারো মাথায় সুন্দর চুল, কারো মাথায় উস্কো খুস্কো নোংরা চুল। এভাবে দেখার পরে মুহাম্মদ আলী কেলে তিনি দেখে বুঝতে পারলেন এটা নিশ্চিত অন্য কোন ধর্মের রীতি রেওয়াজ হতে পারে। তিনি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে নামাজ শেষ হওয়ার পরে মসজিদের ইমামের সন্নিকটে গেলেন। এটা কিসের নিয়ম? তখন ইমাম সাহেব বললেন, আমাদের এটা প্রেয়ার করার নিয়ম, এটা হলো আমাদের নামাজের নিয়ম, আমরা রবের কাছে প্রার্থনা করি, এভাবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা আমার রবের কাছে আমরা চাই।
সব কিছু সৌন্দর্য মণ্ডিত কথাগুলো শোনার পরে মুহাম্মদ আলী কেনে তিনি বললেন, এই ধর্মের কোন নীতি নির্দেশনা কোনো কিছু আছে না নাই? তখন ইমাম সাহেব বললেন, এই ধর্মের দিক নির্দেশনা যদি জানতে হয়, আল্লাহ পাক তিনি বললেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বললেন, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন একটি কিতাব নাজিল করেছি, যেই কিতাবটা কি করে, তোমাদেরকে অন্ধকার নামক যত রকম চরিত্র আছে, অন্ধকার নামক চরিত্রের নাম হলো পরকিয়া করা, অন্ধকার নামক চরিত্রের নাম হলো চুরি করা। কথা ঠিক কি না? অন্ধকার নামক চরিত্রের নাম হলো ডাকাতি করা, অন্ধকার নামক চরিত্রের নাম হলো ওজন ফাঁকি দেওয়া, অন্ধকার নামক চরিত্রের নাম হলো আমাদের কন্যাদেরকে ধরে ধরে আরজি করের বুক থেকে তুলে নিয়ে আমাদের কন্যাদেরকে ধর্ষণ করে বেড়ায়, এটার নাম হলো অন্ধকার নামক চরিত্র। আমি বলতে চাই, এই একই সময়ে আমাদের মুসলমানদের সন্তানকে ধরে নিয়ে গিয়ে কাশ্মীরের বুকে মন্দিরের ভিতরে একটা কন্যা, তার বয়স 7 থেকে 8 বছর বয়স, একটা কিশোরী কন্যাকে ধরে নিয়ে গিয়ে 7 থেকে 8 জন মিলে একাধারে 3 থেকে 4 দিন ধরে তাকে ধর্ষণ করেছে। ওই কন্যাটার নাম হলো আসিফা। আমি দুই দিকে দুটো নাম বললাম, একটার নাম হলো তিলোত্তমা। যদি আপনি দেখেন আরজিকর কাণ্ডের দিকে, এটাও সে এখনো সঠিক বিচার পায়নি। আমাদের কাশ্মীরের বুকে আমাদের কন্যা আসিফা নামক কন্যা, সেও এখনো সঠিক বিচার পায় নাই। অথচ এই দেশের ভিতরে বলা হয়, নাবালিকাকে ধর্ষণ করলে নাকি ফাঁসির রায় কার্যকর হয়। আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম, ফাঁসির রায় তো কার্যকর হয়। এই সময়ে ফাঁসির রায় কার্যকর হয়েছে একজন মুসলমান নামক একটা ছেলে। এই গত 3-4 দিন আগে কোন একজনকে নাকি ধর্ষণ করেছে, ক্লাস 8-9 এর ক্লাসের ছাত্রীকে। কোন রকম ভাবে কি কোথায় কি সম্পর্ক হয়েছে, সেটাকে ধর্ষণের নাম দিয়ে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। নাম কি? মুসলমানের বাচ্চা। ইতিপূর্বে অন্য কোন ধর্মের মানুষকে ইস্যু করা হয় নাই। আমি বোঝাতে যাচ্ছি, এই আরজিকর কাণ্ডের যে বিষয়টি ছিল, বিষয়টা অতীব জঘন্যজনক। এই জায়গাতে যদি ইসলামিক সিস্টেম পদ্ধতি যদি চালু থাকতো, ওই সমস্ত লোকদেরকে পিটিয়ে পিটিয়ে পিঠের চামড়া তুলে দেওয়া হতো। এর নাম হলো ইসলামিক রীতি, ইসলামিক সিস্টেম। ইসলামিক সিস্টেম ছিল, বিবাহের পূর্বে কেউ যদি কাউকে ধর্ষণ করে, তাহলে তাকে কি করা হবে? 100টা বেত্রাঘাত করা হবে। এটা জেনার শাস্তি। জেনার শাস্তি দুইজন ইচ্ছায়, সহ ইচ্ছায়, উভয়ের ইচ্ছায় যেটা যৌন মিলন হবে, এটার শাস্তি বিবাহের আগে হবে কত? 100 বেত্রাঘাত করতে হবে। বিবাহের পরে যদি এইরকম কাজ করে, উভয়ের ইচ্ছায় অবৈধ যদি যৌন মিলন করে, তাহলে এতে তার শাস্তি হবে কোমর পর্যন্ত পুঁতে ফেলো, তাকে পাথর মেরে মেরে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়ে দাও। যদি আজকের ইসলামী খেলাফত রাষ্ট্র শাসন কায়েম যদি থাকতো, তাহলে দেশের বহু যুবক যুবতীকে বেত্রাঘাত করে করে পিঠের ছাল চামড়া ছিলে দেওয়া হতো। এটাই বাস্তবতা। পার্কের যত রকম অলিতে গলিতে, যত রকম গাছের তলাতে, ছাতার তলাতে যত রকম এইভাবে যুবক যুবতীরা বসে থাকে, এদেরকে ধরে ধরে চামড়া ছিলে দেওয়া হতো। এবং বিবাহের পরে যত রকম জায়গাতে ধরা পড়ে, আমরা বলি যে ওদেরকে বিয়ে দিয়ে দাও, ওদেরকে ফাইন করে জরিমানা দিয়ে ছেড়ে দাও। আল্লাহর রাসূলের সিস্টেম কায়েম ব্যবস্থা যদি থাকতো, তাহলে তাদের পৃথিবী ছেড়ে
বিদায় নেওয়ার ব্যবস্থা করানো হতো। বোঝাতে যাচ্ছিলাম যে অন্ধকার নামক চরিত্রের নাম হলো ধর্ষণ করা এবং মেয়েদেরকে শ্লীলতাহানি করা, ইউনিভার্সিটি কলেজে স্কুলে র্যাগিং করা, এগুলো হলো অন্ধকার নামক চরিত্র। এই অন্ধকার নামক চরিত্র থেকে বের হওয়ার জন্য মুহাম্মদ আলী কেলে তিনি ইমাম সাহেবের কাছে বলেছিলেন যে আমাকে একটা দিক নির্দেশনার একটি কিতাব দেন, যেই পুস্তক থেকে আমি নিজেকে শোধরাতে পারবো এবং জাতিকেও শোধরানোর জন্য চেষ্টা করতে পারবো। একথা বলার সাথে সাথে ইমাম সাহেব তিনি পবিত্র কোরআনের একটা অনুবাদ গ্রন্থ, ইংলিশ ভাষাতে যে অনুবাদ গ্রন্থ ছিল সেই অনুবাদ গ্রন্থ তার কাছে তুলে দিলেন, সুপর্দ করে দিলেন এবং তিনি দিক নির্দেশনাও বলে দিলেন, এই কোরআনকে যখন আপনি স্পর্শ করবেন তখন চেষ্টা করবেন পুরো শরীরটাকে ধৌত করা এবং একটু ওযু করার পদ্ধতি এইভাবে আপনি তারপরে কোরআনটাকে পড়ার চেষ্টা করবেন, কারণ এটা পবিত্র গ্রন্থ। তিনি সেই মোতাবেক পবিত্র কোরআনকে অধ্যয়ন করলেন। পরিপূর্ণ অধ্যয়ন করার পরে তিনি বুঝতে পারলেন ইসলাম নামক পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে যদি মানদণ্ডে এক নম্বরে যদি ধর্ম হিসাবে বিবেচনায় আনতে হয় অন্ধকার থেকে বের করে আনতে পারে এইরকম একটা ধর্মের নীতি, এরকম একটা ধর্মের গ্রন্থের আইন নীতি, ওই গ্রন্থের নাম পবিত্র কোরআন, আল কোরআন। এই কোরআনকে তিনি সম্মান জানিয়ে কিছুদিন পরে তিনি ওই ইমাম সাহেবের কাছে এসে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি আবার পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামে তিনি কেন এলেন তিনি জানতে পারলেন। যেখানে আমাদেরকে টাকা পয়সা বিত্তশালী হওয়ার পরেও যেই হোটেলে আমাদেরকে অ্যালাউ করা হয় না, হোটেলে প্রবেশের অধিকার দেওয়া হয় না, কারণ আমার গায়ের রং কালো। কিন্তু আমি না এমন একটা ইসলামের ভিতরে আসতে চাই যে ইসলামের নীতি হলো তারা মালিক এবং গোলামকে সমান অধিকার দেয়, কারণ তারা দুইজনই একই জায়গাতে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। মালিক এবং কর্মচারী উভয়ই পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, একই কাতারে দাঁড়াতে পারে। ধনী গরিবের কোনো পার্থক্য নাই, লম্বা খাটোর কোনো পার্থক্য নাই, হ্যান্ডসাম এবং সব থেকে শুকনো শাকনা মানুষের ভিতরে কোনো পার্থক্য দেখায় না। সুন্দর সুঠাম দেহের অধিকারী, গায়ের চামড়া কালো, গায়ের চামড়া সাদা রং, এটার ভিতরে ইসলাম কোনো পার্থক্য দেখায় না। ইসলাম শুধুমাত্র আপনাকে সম্মানিত করে, ওই ব্যক্তিকে সম্মানিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কাকে সম্মানিত করেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই তিনি সম্মানিত করেন যেই ব্যক্তিটা আল্লাহর কাছে সব থেকে বেশি তাকওয়াবান। কেমন তাকওয়াবান? বিশ্বনবীর নীতি দেখেন, বিশ্বনবীকে আমরা অনুসরণ করব কেন? বিশ্বনবীর নীতিটাকে একটু বোঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহ তিনি যখন মক্কাকে বিজয় করলেন, এই মক্কার মানুষেরা বিশ্বনবীকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। এই নবীর যারা অনুসরণ যারা করেছিল, অনুসরণ যারাই করেছিলেন তাদেরকে এই মক্কাবাসীরাই মক্কা থেকে বিদায় করে তাদেরকে কখনো হাবশায় পাঠিয়েছে, কখনো মদিনায় পাঠিয়েছে, তো কখনো অন্যত্রে তাদেরকে বিদায় করিয়ে দিয়েছে। বোঝাতে যাচ্ছিলাম এই মক্কা যখন সুন্দরভাবে বিশ্বনবী যখন বিজয় করে ফেললেন, এই সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে আদেশ করলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আদেশ করলেন
এই বাইতুল্লাহর ভিতরে যত মূর্তি প্রতিমা আছে সবগুলোকে ভেঙে খান খান করে দাও, এগুলোকে পরিষ্কার করে দাও। আল্লাহর রাসূলের কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, সেইখানে যত ঠাকুর মূর্তি প্রতিমা ছিল সবগুলোকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সব পরিষ্কার করে দিলেন, বিশ্বনবী এবারে সকল সাহাবাদেরকে নিয়ে আলোচনায় বসলেন। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাশওয়ারা করার জন্য ডাকলেন, সাহাবীরা তোমরা আমাকে পরামর্শ দাও, আজকের এই ফাতাহ মক্কার দিনে, মক্কা বিজয়ের দিনে বাইতুল্লাহর এই প্রাঙ্গণে আযান দেওয়ার দায়িত্ব কাকে দেওয়া হবে? এই খুশির দিনে আযান দেওয়ার জন্য কাকে ব্যবস্থা করা হবে? এক একজন সাহাবী এক এক রকম মত পোষণ করে। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে শুনতে লাগলেন। কেউ বলে আবু বকরকে দায়িত্ব দেন, কারণ আবু বকর আপনার শ্বশুর এবং আপনি আবু বকর সম্পর্কে বলেছেন আবু বকর এমন একজন ব্যক্তি, তিনি হলেন এমন আল্লাহওয়ালা ব্যক্তি, পৃথিবীতে যত ঈমানদার মুমিন বিশ্বনবীর উম্মতি হিসাবে আছে তাদের সকলের নেকিকে যদি এক পাল্লায় দাঁড় করানো হয়, আবু বকরের নেকি যদি আর এক পাল্লায় দাঁড় করানো হয়, আবু বকরের নেকিটা ফজিলতের দিক থেকে ভারী হয়ে যাবে। জোরে সরে বলবো না সুবহানাল্লাহ? এটার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সম্পর্কে এত মহত্বপূর্ণ কথা আছে। আবু বকর তিনি জান্নাতি ব্যক্তি, একজন আশারে মুবাশশারা একজন ব্যক্তি। তিনি বদরের প্রান্তে তিনি হাজির হয়েছিলেন, এইরকম সুসংবাদ প্রাপ্ত একজন জান্নাতি সাহাবী। তিনি তৃণলতা ঘাসের কাছে গিয়ে বলছেন, ঘাস, আমি যদি তোর মতো ঘাস হয়ে যদি জন্ম নিতাম, যদি তোমার মতো আমি উদ্ভিদ হয়ে যেতাম, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হতো না। কত আফসোস তাদের, কত তাদের আত্মসমালোচনা, তাদের নিজের সম্পর্কে নিজেরা কতটা সচেতন ছিল, তাদের ঈমান কতটা মজবুত ছিল। আমি আর আপনি যদি লক্ষ্য করি, আবু বকরের অনেক ইবাদত আছে, এমনটা নয়। আবু বকর যে ইবাদত করতেন রাদিয়াল্লাহু আনহু, তিনি যে ইবাদত করতেন ওই ইবাদতটা ছিল সবথেকে মুখলিস এবং সবথেকে বেশি মহব্বতের চাদরে যেই ব্যক্তিটাকে রাখতেন তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মক্কা থেকে যখন বিদায় নিচ্ছেন বিশ্বনবীর সাথে হিজরতের সময়ে, ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি পাহাড়ের ভিতরে, গারে সৌরের ভিতরে তিনি ঢুকলেন। প্রবেশ করার পরে ওই গুহার ভিতরে একটি সাপে কামড় দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাপে কামড় দিয়েছে, আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন আবু বকরের পায়ে সাপের কামড় লেগেছে। আল্লাহর রাসূল তিনি বুঝতে পেরেছেন, আবু বকরের চোখ বেয়ে পানি বেয়ে পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কান্না দেখে বিশ্বনবী তিনি ঘুম থেকে জেগে গেলেন। আল্লাহর রাসূল তিনি জেগে উঠে দেখলেন আবু বকরের কান্না, অস্থিরতার অবস্থা। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর কোনো প্রবলেম হয়েছে, কোনো সমস্যা হয়েছে, কোনো বিপদ ঘটেছে? আল্লাহর রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চিতই গর্তের ভিতরে কোন রকম বিষধর প্রাণী ছিল, সে আমাকে এখানে কেটে দিয়েছে, কামড় দিয়েছে, দংশন করেছে, তাই বিষের যন্ত্রণায় আমি ছটফট করছিলাম। কিন্তু আমার নবীর মোবারক মাথা আমার পায়ের উপরে আছে, আমার নবীর মাথাটা যদি নড়ে যায় নবীর ঘুমটা ভেঙে যাবে, নিশ্চিত নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। তাই আমি আমার নবীর ঘুমটাকে না ভাঙিয়ে আমি কষ্ট সহ্য করেছি, দংশন সহ্য করেছি, বিষের ক্রিয়া সহ্য করেছি, জ্বালা যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু আমার নবীকে আমি জাগারও পছন্দ করি নাই। আল্লাহর রাসূল নিজের মোবারক থুতুটাকে নিয়ে আবু বকরের পায়ে লাগিয়ে দিলেন। আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, নিজে কষ্ট সহ্য করে নিয়েছে কিন্তু নবীর শানে ন্যূনতম বেয়াদবি করে নাই, এর নাম আবু বকর।
রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহা থেকে যখন তিনি বের হলেন, দূর প্রান্তে মদিনায় পৌঁছানোর আগে ক্ষুধার্ত অবস্থায় বিশ্বনবীও ক্ষুধার্তে কাতর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও ক্ষুধায় কাতর এবং পিপাসার্ত হয়ে আছেন। কিন্তু প্রতিমধ্যে দেখতে পেলেন একটি রাখাল সে ছাগলের দুধ দহন করছিল। আবু বকর বললেন যে আমাদের কিছু দুধের ব্যবস্থা করা যাবে, আমরা রাস্তার পথিক, আমাদের একটু দুধের ব্যবস্থা করে দাও। রাখাল বলল, জি, আপনি যদি নিজে নিজে একটু ব্যবস্থা করে নেন তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে যাবে। তাড়াতাড়ি করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে হাতে দহন করতে শুরু করলেন। ছাগলের দুধ দহন করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমে সম্পূর্ণ দুধটাকে ভক্ষণ করে নেন, তারপরে সময় সুযোগ হলে তারপরে আমি খাবো। আল্লাহর রাসূল খাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আলহামদুলিল্লাহ। অর্থ কি? খাচ্ছেন নবী, তৃপ্তি পাচ্ছেন নবী, কিন্তু শান্তি পাচ্ছেন কে? আবু বকর। এর নাম নবীর সঙ্গে লাগাও। নবীর শানের ন্যূনতম পরিমাণ বিয়াদবি নাই। নবীর সঙ্গে নবীর ক্ষুধার্ত অবস্থায় আবু বকর দেখতে পারবে, এটা হতে পারে না। নবী যে কষ্ট পাবে এটা হতেই পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর নাম হলো আবু বকর। বিশ্ব নবীকে পরামর্শ দেওয়া হলো আজকের মক্কা বিজয়ের দিনে যিনি আজানের দায়িত্ব পাবেন তার নাম হলো আবু বকর। আপনি আবু বকরকে দায়িত্ব দেন। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যান্য সাহাবীদের দিকে ইশারা করলেন, সাহাবীরা আর কারো কোন রকম নতুন পরামর্শ আছে না নাই? এমন সময় দ্বিতীয় পরামর্শ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন সাহাবীকে মহব্বত করেন, ওই সাহাবীর নাম হলো ওমর। ওমরে ফারুক তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কার দুইজন পালোয়ান, দুইজন শক্তিমান, দুইজন শক্তিধর, দুইজন সব থেকে সাহসী বীর পুরুষের জন্য দোয়া করেছিলেন। একজনের নাম হলো আবুল হাকাম নামক আবু জেহেল। দুই নাম্বার আপনি দোয়া করেছিলেন, তার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য আপনি দোয়া করেছিলেন, তাকে ইসলামের জন্য, ইসলামে কবুলিয়ত